প্রত্যেকদিন ইফতারিতে আমি ট্রাই করি ইউনিক কিছু বানানোর। আমাদের বাড়িতে তো ভাজা পোড়া প্রত্যেকদিনই করা হয়। আজকে আমি একদম ইউনিক একটা আইটেম বানাচ্ছি, ডিমের ললিপপ। ডিমের ললিপপ বানাতে আমার 4টা ডিম লাগবে। ডিমগুলো আমি নিয়ে নিলাম, সিদ্ধ করতে দিলাম, আর সাথে কিছু আলু সিদ্ধ করতে দিচ্ছি। ডিমের ললিপপ নামটা যেরকম অদ্ভুত, খাবারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর দেখতেও খুবই সুন্দর। আলু আর ডিম আমি সুন্দর করে সিদ্ধ হতে দিয়ে দিলাম। ডিম আলু এখানে সিদ্ধ হচ্ছে, ততক্ষণে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি যে সুন্দর টু পিসটা পরে আছি। এইটা একটা সিল্কের টু পিস, খুবই কমফোর্টেবল। বেস্ট কোয়ালিটি লেডিস ফেসবুক পেজ থেকে এটা নেওয়া, খুবই কমফোর্টেবল, একদম পাতলা একটা সিল্ক ফেব্রিক্স এর। হাতায় বাটন করা আছে, মাঝখান দিয়ে সুন্দর করে বাটন করা, মানে এটা হচ্ছে একটা লং স্কার্ট সাথে একটা প্যান্ট। আর ইউনিক বিষয় হচ্ছে দুই পাশে দুইটা পকেট আছে, রেগুলার ইউজের জন্য একদম বেস্ট, পারফেক্ট। বেস্ট কোয়ালিটি লেডিস ফেসবুক পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। তো এদিকে ডিম আলু আমি সুন্দর করে সিদ্ধ করে নিছি। আলু আর ডিম একসাথে সিদ্ধ করছি, এবার একসাথে দুইটাই ছিলে নিচ্ছি। ডিমের ললিপপ বানানোর মেইন উপকরণ এই দুইটা, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। ডিমগুলোকে একটা প্লেটে রেখে দিলাম, আর আলুগুলো এখন সুন্দরভাবে ভেঙে ভেঙে ম্যাশ করে নিচ্ছি, আলু ভর্তা বানিয়ে নিব। আলুগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে তার মধ্যে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কোন রকমের তেল আমি ইউজ করব না এখানে, কাঁচা মরিচ বা পেঁয়াজ কিছুই দিব না। আলুটা সুন্দর করে ভর্তা করে ফেলছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম, তার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটু দুধ ঢেলে দিচ্ছি। এটাকে আমি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই জিনিসটাও লাগবে কিন্তু আমার। এখন যে ডিমগুলো আছে প্রত্যেকটা ডিম আমি মাঝখান থেকে একদম হাফ করে কেটে নিচ্ছি। অর্ধেকটা ডিম লাগবে আমার প্রত্যেকটা ললিপপ বানাতে, তাই সবগুলোই আমি একদম মাঝখান বরাবর অর্ধেক অর্ধেক করেই কেটে নিলাম। ডিমের কাটা অংশটার উপরে অল্প একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা একদম রেডি। এখানে আমি আগে সব প্রিপারেশন গুলো কমপ্লিট করে নিয়েছি, আর লাস্ট যেটা আমার করতে হবে সেটা হচ্ছে পাউরুটি টুকরা করে নিচ্ছি ব্রেড ক্রাম্পস করার জন্য। পাউরুটি টুকরাগুলো ব্লেন্ড করে নিলেই সুন্দর ব্রেড ক্রাম্পস রেডি হয়ে যাবে। বাজারে কেনা রেডিমেড ব্রেড ক্রাম্পস এর থেকে এইভাবে ব্রেড ক্রাম্পস বানালে আমার বেশি ভালো লাগে খেতে। তো আমার সব প্রিপারেশন শেষ, এখন জাস্ট আমি ললিপপ গুলো বানিয়ে নিব। যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আইসক্রিমের কাঠি, এগুলো দিয়ে আমি ললিপপটার পারফেক্ট শেপ বানাবো। হাতের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু তেল, হাতে তেল মাখিয়ে নিয়ে অল্প একটু আলু ভর্তা নিলাম, আর হাতের তালুর মধ্যে সুন্দর করে ছড়িয়ে নিলাম। এর একদম মাঝখান বরাবর আমি দিলাম একটা আইসক্রিমের কাঠি, তার উপরে দিয়ে দিলাম একটা হাফ ডিম। এখন জাস্ট আলু ভর্তাটা চারিপাশ থেকে নিয়ে এসে ডিমের চারিপাশ দিয়ে এইভাবে করে কোট করে দিব চেপে চেপে। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছো আমি জিনিসটা কিভাবে করলাম। এই সেম প্রসেসে আমি সবগুলো রেডি করে নিব। শেপটা দেখতে একদম বিশাল সাইজের একটা ললিপপের মতোই হয়েছে, একদম সেম ভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। হাতের তালুতে আলু ভর্তাটা এভাবে চ্যাপটা করে ছড়িয়ে নিয়ে তার মধ্যে একটা আইসক্রিমের কাঠি, একটা ডিম এভাবে উল্টা করে দিলাম, আর তারপর চেপে চেপে শেপে নিয়ে আসতেছি। এই তো কিছুক্ষণের মধ্যে আমি সবগুলো বানিয়ে ফেলছি। এখন এটাকে যে ডিমের ব্যাটারটা আমি বানাইছিলাম সেটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পস এর মধ্যে